আজকে কালীঘাটের কাকুর একটা কথা ভীষণভাবে মনে পড়ছে, আমার সাহেবকে কেউ কোনোদিন ছুতে পারবে না, আমার সাহেব পর্যন্ত কেউ কোনোদিন পৌঁছাতে পারবে না। আজকে সত্যি আমরা বুঝতে পারছি এতটা আত্মবিশ্বাস নিয়ে কালীঘাটের কাকু এই কথাটা কেন বলেছিল, কি রহস্য এই আত্মবিশ্বাসের পেছনে আজকে আমরা বুঝতে পারছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ চলে যাচ্ছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে, যদিও শর্ত সাপেক্ষ। কিন্তু একবার বিদেশে যদি চলে যায়, যদি পালিয়ে যায়, যদি ফিরে না আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে দায়টা কার? আপনারা তো বলবেন আদালত অনুমতি দিয়েছে, আদালতের দায়। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো। এই যে এত বছর ধরে তদন্ত চলছে, ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহুবার ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তদন্তর জন্য তল্লাশি করা হয়েছে, এত বছরে কি কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি? এমন কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি যেটা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যায়, গ্রেপ্তার করে আটকে রাখা যায়, জেলে ভরে দেওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? কোনো দুর্নীতির কোনো প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাওয়া যায়নি। এত বছর ধরে তদন্তকারী সংস্থাগুলো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কাজ করছে, এই বিষয়টা নিয়ে তদন্ত করছে। কতদিন চলবে এই তদন্ত? অনন্তকাল ধরে চলবে। বিজেপি যখন বিরোধী দলে ছিল তখন বিজেপি বলেছিল পিসি চোর ভাইপো চোর, সবাইকে আমরা জেলে ভরবো, আমরা ক্ষমতায় আসলে কাউকে ছাড়বো না। আজকে বিজেপি ক্ষমতায় এসছে, যদিও বেশি দিন হয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে বিদেশ পালাচ্ছে? কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারছে? ইডি সিবিআই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারলো না? আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে থাকতো, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতিটা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দিত? আমি বলছি না চোখের চিকিৎসা আমাদের পশ্চিমবঙ্গে যে হয় না, চোখের চিকিৎসা তো পশ্চিমবঙ্গে হয়, ভারতবর্ষে হয়। পশ্চিমবঙ্গের কথা বাদ দিলাম, পশ্চিমবঙ্গে ধরলাম আমি চোখের চিকিৎসা হয় না, ভারতবর্ষে তো হয়। ভারতবর্ষে কি কোনো ভালো ডাক্তার নেই চোখের? আরে চোখ নষ্ট হয়ে গেলে নতুন চোখ লাগিয়ে দিচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য আমেরিকা চলে যেতে হচ্ছে। আমি সেই বিষয়ে আসছি না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আর ফিরেই না আসে, তাহলে তার দায়টা কার? অবশ্যই আদালত দায়ী থাকবে, যে বিচারপতি বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সেই বিচারপতি দায়ী থাকবে, কিন্তু সরকার কি দায়ী থাকবে না? সরকারের কি কোনো দায়ী থাকবে না? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর যারা বছরের পর বছর ধরে তদন্ত চালিয়েই যাচ্ছে, কি যে ঘোড়ার ডিম তদন্ত করছে, আজ পর্যন্ত কেউ জানতে পারলো না। আজ পর্যন্ত আদালতে এমন কোনো এভিডেন্স দিতে পারলো না তদন্তকারী সংস্থাগুলো। এত অফিসার, তারা নাকি যোগ্য অফিসার, তারা নাকি দক্ষ অফিসার, তারা চাকরি পেয়েছে নাকি যোগ্যতায়, তারা বছরের পর বছর ধরে তদন্ত করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে, জিজ্ঞাসাবাদ করেছে, যেখানে যাওয়ার সেখানে গিয়ে তদন্ত করেছে, কাকুকে গ্রেপ্তার করেছে, তার ভয়েস স্যাম্পেল নিয়েছে। এত কিছু করে এমন একটা ফাইল তৈরি করতে পারেনি তথ্য প্রমাণের, যার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরা যায়, যার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই জামিন পাবে না। এত দুর্নীতি হয়েছে, সবার চোখের সামনে হয়েছে, গোটা রাজ্যের মানুষের চোখের সামনে হয়েছে। কোটি কোটি টাকা তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অনুব্রত আজকে অনেকেই ভালো তৃণমূল হয়ে গেছে, যদিও অনেকেই এখন দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁত বের করে ছবি তুলছে, কিন্তু এরাই তো টাকা পয়সা তুলেছে, প্রতিটি জেলা থেকে টাকা তোলা হয়েছে। অনুব্রত মণ্ডল আজকে যে ভালো তৃণমূল হয়ে গেছে রাতারাতি, সেই অনুব্রত মণ্ডল কত টাকা পাঠাতো ভাইপোকে গোটা রাজ্যের মানুষ জানে। কয়লার টাকা, বালির টাকা, গরু পাচারের টাকা, চালের টাকা, জ্যোতিপ্রিয় মল্লিক যে চাল চুরি করেছে রেশনের, সেই চালের টাকা, প্রতিটি দুর্নীতির টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেছে। ওদের তো নিয়মই ছিল 25% তুমি রাখবে, 75% আমাকে দেবে। 75% কালীঘাটের, 25% ওই জেলার নেতার। এই থিওরিতে দলটা চলতো। তো এতগুলো দুর্নীতি, কোনো দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ক্লিনচিট, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে দুর্নীতি মুক্ত একজন মানুষ। এটাই কি তাহলে মনে করবে এখন বাংলার মানুষ? নাকি মনে করবে তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অপদার্থ? কেন্দ্র সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে চালাতে পারছে না, তদন্তের উপরে কোনো নজরদারি নেই কেন্দ্র সরকারের, যে কি তদন্ত হচ্ছে, কি ঘোড়ার ডিম তদন্ত করছে, কি তথ্য প্রমাণ পেয়েছে, কেউ কিছু দেখে না।
নাকি টাকা পয়সা খেয়ে অফিসাররা যারা তদন্ত করছিল তারা সব কিছু চাপা দিয়ে দিয়েছে, তারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে? অনেক প্রশ্ন উঠবে তো, কিছু না কিছু তো রহস্য আছে, না হলে কালীঘাটের কাকুর কথাগুলো মিলে যাচ্ছে কি করে? কোনো রহস্য তো আছে, কোনো ঘাপলা তো আছে। হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতি করেনি, কোনো টাকা নেয়নি, আমরা সব ভুল দেখেছি, আমরা সব ভুল জেনেছি, বিজেপি অপপ্রচার করেছে, নয়তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো অপদার্থ, তারা একেবারে যারা অফিসার রয়েছে, যারা তদন্ত করছে, তদন্তের সঙ্গে জড়িত যারা অফিসার রয়েছে, তারা সবাই এক একটা নির্বোধ অপদার্থ, তাদের যোগ্যতাই নেই, তারা শুধু তদন্তের নামে আমাদের জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করছে। অকারণে তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে, অকারণে তাদেরকে আমাদের ট্যাক্সের টাকা থেকে মাইনে দেওয়া হচ্ছে, তাদের কোনো যোগ্যতাই নেই, না হলে তারা টাকা খেয়ে বসে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে টাকা খেয়েছে, মমতার থেকে টাকা খেয়েছে, না হলে হয়তো বিজেপির সঙ্গে কোনো সেটিং করে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বাইরে আমরা লড়াই করব, ভেতরে আমরা সবাই মিলেমিশে থাকব, কোনো ফাইল খুলবে না, কোনো প্রমাণ আদালতে পেশ করা হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে না, শুধু লড়াই লড়াই খেলাটা চলবে, আদালত আদালত খেলাটা চলবে, মিডিয়া কভারেজ করবে, মিডিয়ার ব্যবসা চলবে। কিছু রহস্য তো আছে, সেই রহস্য তো সামনে আসা উচিত। নাকি আমরা আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবো এনসিপিআইতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এনডিএ শরিক হয়ে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেশের বৃহৎ স্বার্থে, রাষ্ট্রের বৃহৎ স্বার্থে বড় বড় বিল পাস করার জন্য এনডিএর পক্ষে ভোট দেবে? কোনটা, কোন কারণটা ঠিক বাংলার মানুষ আজকে বুঝে উঠতে পারছে না। আমি যে কথাগুলো বললাম এটা আমার কথা নয়, এটা বাংলার মানুষের কথা। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে না? কি রহস্য আছে? এই নিয়ে আলোচনা হচ্ছে, ট্রেনে বাসে চায়ের দোকানে মানুষ আলোচনা হচ্ছে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে বিদেশ যাওয়ার অনুমতি দিল আদালত? যদি সত্যি সেরকম তথ্য প্রমাণ থাকতো, আদালতে দিতে পারতো, তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারতো না। আরে সম্ভব না তো, কোনো বিচারপতির ক্ষমতা নেই, কোনো আদালতের ক্ষমতা নেই। যদি উপযুক্ত প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো আদালতে পেশ করত, তাহলে তো গ্রেপ্তারই করে ফেলতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, জামিন পেত না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি যে চলছে ঘোড়ার ডিম, কি তদন্ত চলছে, কতদিন ধরে এই তদন্ত চলবে? অনন্তকাল ধরে চলবে, যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে ততদিন হয়তো এই তদন্ত প্রক্রিয়া চলবে। আমাদের কিছুই মাথায় ঢুকছে না, মানে সাধারণ মানুষ সত্যি আজকে কনফিউজ পুরোপুরি। কি চলছে, কি খেলা চলছে, কি রহস্য চলছে, মানুষ জানতে চায়। যত মানুষ এই অন্ধকারে থাকবে বিষয়টা নিয়ে, বিজেপির জন্য কিন্তু ভালো হবে না। এই রাজ্যে বিজেপির জন্য কিন্তু এর ফল মোটেও ভালো হবে না, এটা দিল্লির নেতাদেরকে ভাবতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।